নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন কালীঘাট মন্দিরের সামনে থেকে আপনাদের স্বাগত জানাই। আজ তো স্নান যাত্রা, আজ তো সবার আকর্ষণ জগন্নাথ কেন্দ্রিক ধাম অর্থাৎ পুরীতে। তাহলে হঠাৎ করে কালীঘাট কেন? এর নেপথ্যে রয়েছে একটা দারুণ ইতিহাস। কালীঘাট মন্দিরের সেই চূড়ার ছবি দেখাতে দেখাতে ইতিহাসটা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে স্নান যাত্রার দিন কালীঘাট মন্দিরের যিনি দক্ষিণা কালী, তারও কিন্তু একই সঙ্গে স্নান যাত্রা হয় এবং শ্রী মন্দিরের রত্নভেদী ছেড়ে তিনি কালীঘাট মন্দিরের এই যে দেবী, তারও স্নানযাত্রা এই কারণেই হয়। এই দেবী হচ্ছেন সতীপীঠের অন্যতম পীঠ, সেই পীঠের দেবী। শাক্ত মতে এমনটাই বর্ণিত আছে যে শক্তিপীঠের আদিপীঠ কালীঘাট, সেখানে সতীর পদঙ্গুলি পড়েছিল, পায়ের আঙুল, এবং স্নানযাত্রার দিন কালীঘাট মন্দিরে মহামায়ার প্রস্তরীভূত সতী অঙ্গ হ্রদ থেকে তুলে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন দুই ব্রহ্মচারী, অর্থাৎ আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি। আজকের এই গোটা উপচার সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী এতটাই গোপন যে দেবীর এই যে পায়ের আঙুল, এই আঙুলকে যারা পুণ্য স্নান করান সেই সমস্ত সেবায়িতদের চোখ বাঁধা থাকে, কারণ সতী মায়ের কোনো অঙ্গ দ্রষ্টব্য নয়, তা দেখা উচিত নয়, এমনটাই মনে করে সনাতনী হিন্দু সমাজ। এবং সেই কারণেই কালীঘাট মন্দিরের এই গোটা স্নানযাত্রা পর্ব, এই পর্ব চলাকালীন কোনো সাধারণ ভক্ত তারা মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত প্রবেশ করতে পারেন না। তবে আজ ঠিক সন্ধে 6টা 8 মিনিট যখন আকাশে জ্বলজ্বল করবে জ্যৈষ্ঠের পূর্ণিমার চাঁদ, তখন আত্মপ্রকাশ করবেন দেবী। তখন তার পরনে থাকবে সুতোর কাজ করা নতুন বেনারসি। তিনি বৈষ্ণব রূপে দর্শন দেবেন ভক্তকে। সেই যে তিনি দর্শন দেবেন আজ সন্ধে 6টা 8 মিনিটে, তারপর আগামীকাল উষা লগ্নে তিনি আবার দর্শন দেবেন ভক্তদের। তার মাঝের সময়টুকুতে এই মুহূর্তে কালীঘাট মন্দিরে ভক্ত সমাগম অপেক্ষাকৃত কম, কারণ এই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহের ঠিক নিচে একটি রূপোর বাক্স থেকে সতীর যে অঙ্গ, সেই অঙ্গকে স্নান করানো হবে দুধ পুকুরে, এবং তারপর তার গাত্রমার্জনা হবে, অঙ্গমার্জনা হবে, তাকে রাজবেশ পরানো হবে, এবং সেই রাজবেশ পরিহিতা আমাদের সবার প্রিয় কালীঘাটের মা, তিনি আজ সন্ধ্যে 6টা 8 মিনিটে আত্মপ্রকাশ করবেন। ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহ, সেখানে আজ উষালগ্ন দেবীর বিশেষ পূজার্চনা হয়েছে। সেই পূজার্চনার পর থেকেই গর্ভগৃহ সাধারণ দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ। প্রত্যেকটি নিয়ম নিষ্ঠা ভরে পালন করে এই কালীঘাট মন্দির, যা শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করছে, তা আবারও সাধারণ ভক্তদের জন্য, বিশেষ করে এই মন্দিরের গর্ভগৃহ আবারও সাধারণ ভক্তদের জন্য উন্মোচিত হয়ে যাবে ঠিক আজ চন্দ্র উদয়ের পর। দক্ষিণা কালী, তার যে পায়ের আঙুল, একদমই এটার জন্য এটা সতীপীঠ, স্নানযাত্রা চলছে। এই অবস্থায় প্রশ্ন যে এটা এত গোপন কেন, এবং কেন সেবায়িত যারা আপনাদেরও কেন ভেতরে চোখ বেঁধে আজকে দেখতে নেই কেন? অ্যাকচুয়ালি মায়ের অঙ্গ, মানে মায়ের অঙ্গ স্নান মানে মায়ের স্নান। তো আজকে স্নানযাত্রায় মায়ের এই অঙ্গ স্নান করানো হয়। তো সেখানে আমরা তো মায়ের স্নান চোখে দেখাটা উচিত না। যেরকম আমরা কোনো গুরুজনের স্থান আমরা চোখে কখনো দেখি না, সেরকম মা আমাদের কাছে গুরুজন এবং নিজের মায়েরই মতন। তো সেখানে এই জন্যেই মায়ের স্থান আমরা চোখে দেখতে পারি না, যেহেতু মাকে মানে মাকে কি বলবো, সম্মানার্থে এটা আমাদের দেখাটা না দেখাই ভালো। এই জন্যেই রীতি অনুযায়ী এটা বছরের পর বছর এইভাবেই চলে আসছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কালীঘাট মন্দির, কলকাতা।